হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আজকে একটা বিশেষ বশীকরণ বিদ্যা দেব তোমাদের। এই বিদ্যাটা নিজেও প্রয়োগ করতে পারবে এবং অন্য কাউকেও প্রয়োগ করে বানিয়ে দিতে পারবে এবং টাকা ইনকাম করতে পারবে। এটা হচ্ছে খুব নির্দিষ্ট একটা সঠিক একটা বশীকরণ বিদ্যা। এই বিদ্যা আমি 4বার মতন প্রয়োগ করেছিলাম, তাই 4বারই আমি ফল পেয়েছি। কিন্তু এই বিদ্যাটা একটু খাটনি করতে হবে। দেখো, যে কোনো জিনিস পেতে হলে একটু কষ্ট স্বীকার করতে হবে, তারপরে সেই জিনিস পাওয়া যায়। সহজে কোনো জিনিস কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে? তা যে বশীকরণটা দেবো, এই বশীকরণটা ভিডিওটা পুরোটা আমার কথা শুনবে। লাস্টের দিকে বা মাঝের দিকে আমি যন্ত্রটা দেখিয়ে দেবো, আরবি যন্ত্র, খুব ভালো কাজ করে। এটা কাদের প্রতি প্রয়োগ করা যাবে? এটা হচ্ছে, যেমন ধরো কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে ভালোবাসে যে তাকে, মেয়েটাকে বিয়ে করবে, এরকম মনের ইচ্ছা আছে। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে এটা প্রয়োগ করা যাবে। উদ্দেশ্য মিথ্যে হলে কিন্তু কোনো কাজ হবে না, ঠিক আছে? যে তাকে বিয়ে করবে, তার প্রতি এই কাজটা খাটালে সেই মেয়ে চলে আসবে। তা বিদ্যাটা খুব ভালো, সহজ আর কি। তা বিদ্যাটা করার নিয়ম হচ্ছে কি, রবিবার দিন আগে থেকে দেখে রাখবে যে কোন বাড়িতে বা কোন জায়গায় চড়াই পাখি বসবাস করে, ঠিক আছে? চড়াই পাখি, যে ছোটো ছোটো চড়াই পাখি হয়, কোথায় বসবাস করে আগের থেকে তুমি দেখে রাখবে। রবিবার আগে কাজটা করতে হবে। তো রবিবার আগে 1 সপ্তাহ আগের থেকে তুমি দেখে রাখবে কোথায় পাওয়া যাবে চড়াই পাখি। সেই চড়াই পাখি কী করবে, রবিবার কাজটা করতে হবে। তুমি শনিবার, নয়তো বৃহস্পতিবার, নয়তো শুক্রবার, নয়তো সোমবার চড়াই পাখিটা ধরে নিয়ে আসবে। যে করে হোক ধরে এনে চড়াই পাখিটা বাড়িতে রেখে দেবে, যাই হোক যত্ন করে রেখে দেবে। রাখার পরে কী করবে, রবিবার দিন শনিবার নিরামিষ খাবে, আর রবিবারও নিরামিষ খাবে। রবিবার নিরামিষ খেয়ে চান ঠান করে পবিত্র হয়ে কী করবে, ওই যে চড়াই পাখিটা তুমি এনেছো, ওই চড়াই পাখিটা কী করবে, বিসমিল্লাহ 3বার বলে চড়াই পাখিটা জবাই করবে, গলা জবাই করার পরে ওই চড়াই পাখিটা যে রক্তটা বেরোবে, ওই রক্তটাই হচ্ছে তোমার দরকার, ওটা দিয়ে কাজ করতে হবে। আর যেটা ভুলে গেছে, চড়াই পাখিটা কিন্তু ধরতে হবে ভাই মর্দা চড়াই পাখি, কোনো মেয়ে চড়াই পাখি হলে হবে না। মর্দা ছেলে চড়াই পাখি ধরে নিয়ে আসবে। আর যদি ছেলে মর্দা চড়াই পাখি যদি পাওয়া না যায়, তাহলে মেয়েটা হলেও হবে, অসুবিধা নেই। যদি তুমি মেয়েকে বাস করলে মেয়ে চড়াই পাখি হলে কাজ করা যাবে, আর ছেলেকে বাস করতে হলে ছেলে চড়াই পাখি লাগবে, ঠিক আছে? ধরে নিয়ে এবার রোববার দিন রক্তটা নিয়ে নিলে, রক্ত নেওয়ার পরে আমি যে নকশাটা দেবো, ওই রক্ত ছোট্ট একটা পাত্র নেবে, কাচের পাত্র, কাচের পাত্রে নিয়ে ওই কাচের পাত্রে রক্তটা তুমি রাখবে। রাখার পরে ওই রক্তের ভিতরে গোলাপ জল দেবে, গোলাপ পানি বলো তোমরা, গোলাপ পানি দেবে আর রক্ত দেবে, ঠিক আছে? গোলাপ পানি দিয়ে রক্ত দিয়ে গুলিয়ে নেবে, পাতলা টাইপের করে নেবে, ঠিক আছে? পাতলা করে নিয়ে তারপর কী করবে, ডালিম গাছের ডাল কেটে একটা কলম বানাবে, শুকনো করে, কলম বানিয়ে নেবে। তারপরে যে নকশাটা দেবো, ওই নকশাটা সাদা কাগজের উপরে ওই ডালিমের কলমটা, ওই যে বাটিতে তুমি রক্ত গুলিয়ে রেখেছো গোলাপ জল দিয়ে, ওই রক্তে ডুবাবে আর হালকা হালকা করে কাগজের উপরে লিখবে নকশাটা, দাগ দিয়ে। নকশা কিন্তু পরিষ্কার বোঝা যাবে না, কারণ যেহেতু রক্ত দিয়ে লিখবে তো হাফসা নকশাটা দেখাবে, অসুবিধা নেই কোনো, ঠিক আছে? এবার রক্ত দিয়ে নকশাটা লেখা হয়ে গেল। তারপরে নকশার নিচে তুমি যাকে বশ করবে সেই মেয়েটার নাম আগে লিখে তারপরে মেয়েটার মায়ের নাম লিখবে। লেখা হয়ে গেল মায়ের নাম, পরে
লিখবে, যার প্রতি বশ হবে তার নাম লিখবে, তারপরে তার পিতার নাম লিখবে। লেখা হয়ে গেল। তারপর সুন্দর করে ভাঁজ করবে। ভাঁজ করে নিয়ে দক্ষিণ দিকে, মানে দেখবা তোমার বাড়ির দক্ষিণ দিকে কোনো ফাঁকা এলাকায় যে কোনো গাছ হতে পারে, মানে একটাই গাছ থাকবে, সেই গাছটার সাথে অন্য কোনো গাছ টাচ থাকবে না, একটা গাছ থাকবে সিঙ্গেল গাছ। সেই সিঙ্গেল গাছের দক্ষিণ ডালে, মানে দক্ষিণ দিকে ওই তাবিজটা লাল কালারের সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে বেঁধে দেবে। তাবিজটা যত দুলবে তত ওই মেয়েটা মনের ভিতরে ভালোবাসার আবেগ তৈরি হবে। এরকম করতে করতে মেয়েটা দেখবো পাগল হয়ে ছুটে চলে আসবে। ঠিক আছে, কাজটা হতে 10 থেকে 11 দিন টাইম লাগবে। 10-11 দিনে মেয়েটা তোমার কাছে চলে আসবে। এখন আমি নকশাটা দেখাবো তোমাদের। এই যে সেই নকশা, এই নকশাটাই সাদা কাগজে অঙ্কন করবে। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং কাজ শেখার জন্য। সবাই ভালো থাকবে।